প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসটি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 7.1-এর একের 6 নম্বর প্রশ্নটির সমাধান দেখব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু প্রশ্নটি দেখে নেব। তোমরা যদি একটু খেয়াল করো, আমাদের এই প্রশ্নটিতে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজের, অর্থাৎ আমাদের এখানে যে ত্রিভুজটি অঙ্কন করতে হবে সেটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এরপরে আমাদের বলা হচ্ছে অতিভুজ ও একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের এখানে সমকোণী ত্রিভুজের অতিভুজটি দেয়া আছে এবং যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য। আচ্ছা, এই একটি বাহুর দৈর্ঘ্য হতে পারে লম্ব অথবা হতে পারে একটি ভূমি। বলছে 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। ভালো করে দেখো, এখানে যেহেতু যথাক্রমে কথাটি বলা হচ্ছে, তার মানে আমাদের অতিভুজটি হচ্ছে প্রথমে, কারণ অতিভুজের মাপটা প্রথমে দেওয়া ছিল। তাহলে অতিভুজ হবে 6 সেন্টিমিটার। আর একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের মধ্যে থেকে অতিভুজ যদি 6 সেন্টিমিটার হয়, আর যে দুইটি অবশিষ্ট বাহু আছে তার দুইটির যে কোনো একটি হবে তোমার কি লম্ব অথবা ভূমির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। এই ত্রিভুজটি আমরা এখন অঙ্কন করব। তো প্রথমে আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমাদের স্কেলের সাহায্যে আমরা দুটি রেখা অঙ্কন করব, যার একটির দৈর্ঘ্য হবে 6 সেন্টিমিটার ও অন্যটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার। আমরা আমাদের স্কেলের সাহায্যে প্রথমেই দুইটি রেখা অঙ্কন করে নিলাম। আমরা একটি রেখার নাম দেব এ এবং অন্য রেখাটির নাম দেব বি। এটি হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা এবং বি হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা। তো এই রেখা অঙ্কনের পরে আমরা আমাদের রোলারের সাহায্যে প্রথমে যে কোনো একটি রশ্মি টেনে নেব, একটি যে কোনো রেখা নেব। এই রেখাটির এখন আমরা নামকরণ করব। আমরা একটি রেখা নিলাম বি ই। এই বিই রেখার আমরা বি বিন্দুতে হচ্ছে আমাদের যে দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, অর্থাৎ বি এবং এ, তার ভিতর থেকে আমরা বি এর সমান করে একটি বিই রেখা থেকে আমরা বি এর সমান করে আমরা কেটে নেব কি, আমরা কেটে নেব সি। আমরা কেটে নিলাম সি। আমরা বলতে পারি বিই রশ্মি থেকে বিসি নেই বি এর সমান করে। এরপর যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে বলছে, আমরা জানি সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের শর্ত। তো আমরা বি বিন্দুতে অথবা সি বিন্দুতে, আমি আবারও বলতেছি, বি বিন্দু অথবা সি বিন্দুতে তোমরা একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করবা। আমি বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতেছি। এই কোণটি অঙ্কন করার জন্য তোমরা তোমাদের কম্পাসের সাহায্যে যে কোনো একটি পরিমাপ, এতখানি এতখানি, তোমাদের যতটুকু ভালো লাগে একটি পরিমাপের ব্যাসার্ধ নিবা। নেয়ার পরে তোমরা এই বি বিন্দুর উপরে একটি অর্ধবৃত্তচাপ অঙ্কন করবা। অঙ্কন করার পরে দেখো তোমার বিসি রেখার একটি বিন্দুতে তোমার অর্ধবৃত্তচাপটি ছেদ করছে। এরপর ওই বিন্দুতে তোমার কম্পাসের কাঁটা রেখে পেন্সিল দিয়ে অন্য বিন্দুতে একটি রেখা দিবা। অন্য বিন্দুতে যে বৃত্তচাপটি ছেদ করছে সেই বিন্দুতে আবার ওই একই মাপে তোমার কম্পাসের কাঁটা রেখে তুমি আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবা তোমার অর্ধবৃত্তচাপের উপরে। দেখবা আরেকটা বিন্দুতে ছেদ করছে এবং তোমার ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করবা। ওই একই পরিমাপ ধরে আমরা আবার একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো অবশেষে আমাদের 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এই বৃত্তচাপটি একটি বিন্দুতে ছেদ করছে। তো আমরা বি বিন্দুতে কি করছি, আমরা বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। কোণ অঙ্কন করার পরে আমরা এখান থেকে এভাবে একটি লম্ব টানবো। এই লম্ব টানার পরে তোমরা তোমাদের যে অপর বাহু, অর্থাৎ অতিভুজ বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল 6 সেন্টিমিটার, এই 6 সেন্টিমিটারের সমান করে তোমরা একটি পরিমাপ নিয়ে
সি বিন্দু হতে তোমাদের লম্ব বি বিন্দুর উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করবা। বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করে, অর্থাৎ আমরা এখানে একটি 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি, যে কোণটির নাম দিলাম আমরা CBD। এই বিডি রেখার একটি বিন্দুতে দেখো আমাদের অতিভুজের সমান সমান একটি রেখা ছেদ করেছে, একটি বৃত্তচাপ ছেদ করেছে। যেই বৃত্তচাপটি যে বিন্দুতে ছেদ করে আমাদের বিডি রেখার, সেই বিন্দুটার নাম দিলাম আমরা এ। এরপর আমরা আমাদের এ বিন্দু আর সি বিন্দুটি যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের সমকোণী ত্রিভুজ। এই ছিল আমাদের সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পারছো।